আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা ইংলিশের একটি কনফিউজিং এবং গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্সটা প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং বিভিন্ন বইগুলোতে বা বিভিন্ন জন বিভিন্নভাবে এক্সপ্লেন করা আছে। আজকে এই সেন্টেন্সটার সঠিক এবং পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমি প্রদান করব। তার আগে দেখে নেওয়া যাক এই প্রশ্নটা কিভাবে এসেছিল। প্রশ্ন হলো এনাফ ইজ এনাফ। এখানে প্রশ্ন করা হয়েছে হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড এনাফ ইজ অপশনে ছিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তাহলে একটু গেস করুন যে এখানে এনাফ ইজ এনাফ, এখানে এই এনাফটা কি হবে? এটা কি নাউন হবে, নাকি প্রোনাউন হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে? এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। তার আগে পুরো বিষয়টা ব্যাখ্যা করা যাক। চলুন শুরু করা যাক। এনাফ ইজ এনাফ, এইখানে মূলত দুইটা এনাফই হলো প্রোনাউন। এনাফ এইটাও প্রোনাউন এবং এনাফ এইটাও প্রোনাউন, তার মানে এখানে দুইটা এনাফই প্রোনাউন। কিভাবে মনে রাখবেন? ভার্বের সাবজেক্ট হিসেবে যখন এনাফ বসবে তখন সেই এনাফটা প্রোনাউন হবে। তাহলে সেন্টেন্সের শুরুতে ভার্বের সাবজেক্ট হিসেবে যখন এনাফ বসবে তখন সেই এনাফটা হয়ে যাবে প্রোনাউন। আবার বি ভার্বের পরে, বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে বি ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এনাফ বসলে সেই এনাফটাও হয়ে যাবে প্রোনাউন। তাহলে আশা করি দুইটা বিষয় ক্লিয়ার। একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে এনাফ বসলে সেই এনাফটা হয়ে যাবে প্রোনাউন, আবার বি ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে যদি এনাফ বসে তাহলে সেই এনাফটাও প্রোনাউন হবে। যেমন এনাফ ইজ এনাফ, এখানে এই যে প্রথম যে এনাফটা আছে এই এনাফটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে প্রথম এনাফটা বসেছে। আর আমরা পূর্বেই পড়েছি যে ভার্বের সাবজেক্ট হিসেবে যদি এনাফ বসে তাহলে সেই এনাফটা হয়ে যাবে প্রোনাউন। যেহেতু এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে এনাফ বসেছে তাই এই এনাফটাকে আমরা বলবো প্রোনাউন। এটাকে কিন্তু নাউন বলা যাবে না, কারণ এনাফ নাউন হিসেবে ইউজ হয় না বা এনাফ কখনো নাউন হয় না। সো এখানে এই যে প্রথম এনাফটা এটা হলো প্রোনাউন। আবার দ্বিতীয় এনাফটা কি হবে? দ্বিতীয় এনাফটাও প্রোনাউন। এখন দ্বিতীয় এনাফটা কিভাবে প্রোনাউন? এই যে দ্বিতীয় এনাফটা, এই এনাফটা সাবজেক্ট এনাফ এর কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হলো পরিপূরক। এখানে এই যে এনাফটা, এই এনাফটা দ্বারা মূলত সাবজেক্ট এনাফকেই বোঝাচ্ছে যে এনাফ ইজ এনাফ। তার মানে যেটাই এই এনাফ সেটাই হলো এনাফ। তার মানে এনাফ ইজ এনাফ, যে যথেষ্টই হয়েছে বাবা, যথেষ্টই হয়েছে। এনাফ ইজ এনাফ। এখানে এই যে সেকেন্ড এনাফটা, এইটা ভি ভার্ব ইজ এর পরে বসে পূর্বের সাবজেক্ট এনাফকেই নির্দেশ করছে বা এনাফকেই বোঝাচ্ছে। যেহেতু এখানে ভি ভার্ব ইজ এর পরে এনাফ বসে পূর্বের সাবজেক্টকে নির্দেশ করা হচ্ছে, তাই এটাকে বলা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যখন ভি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে কোনো ওয়ার্ড বসে পূর্বের সাবজেক্টকেই বোঝায় বা নির্দেশ করে বা সাবজেক্টের পরিপূরক হয় তখন সেটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু এখানে ভি ভার্ব ইজ এর পরে এনাফ বসে পূর্বের এনাফকেই বোঝাচ্ছে বা নির্দেশ করছে, এই কারণে এই এনাফটাকে বলা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এনাফ বসলে সেই এনাফটা হয়ে যায় প্রোনাউন। তাহলে যেহেতু এখানে এনাফটা সাবজেক্ট এনাফ এর কমপ্লিমেন্ট হিসেবে বসেছে তাই পরের এনাফটাকেও আমরা বলবো প্রোনাউন। তাহলে এনাফ ইজ এনাফ, যথেষ্টই হয়েছে বা যথেষ্ট হয়েছে। এখানে এই যে প্রথম এনাফটা এটা হলো ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে প্রোনাউন। আবার এই যে দ্বিতীয় যে এনাফ এটা হলো সাবজেক্ট এনাফ এর সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে প্রোনাউন। তাহলে আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার যে এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। এখানে প্রথম এনাফ এটাও হলো প্রোনাউন
এবং দ্বিতীয় এনাফ এটা হলো প্রোনাউন। কারণ এই যে প্রথম যে এনাফটা এটা ভি ভার্ব ইজ এর সাবজেক্ট হিসেবে বসেছে, আর ভার্বের সাবজেক্ট হিসেবে যখন এনাফ বসে তখন এনাফটা প্রোনাউন হয়। আবার এই যে দ্বিতীয় যে এনাফটা এটাও প্রোনাউন। এটা কিভাবে প্রোনাউন? পূর্বেই পড়েছি যে যখন ভি ভার্ব এর পরে এনাফ বসে পূর্বের সাবজেক্টকে নির্দেশ করে তখন এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এনাফ বসলে সেটা হয়ে যায় প্রোনাউন। যেহেতু এখানে এনাফ এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে এনাফ বসেছে তাই এই এনাফটা হয়ে যাবে প্রোনাউন। তাহলে এনাফ ইজ এনাফ হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড এনাফ ইজ, এখানে যেই এনাফের নিচে আন্ডারলাইন করা হোক সেটাই কি হয়ে যাবে, সেটাই উত্তর হবে প্রোনাউন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে অনেকের ভিতরে অনেক কনফিউজিং আছে, অনেক বইয়ের রাইটাররা বা অনেকেই বিভিন্ন ধরনের ভুলভাবে শিখিয়ে থাকে। সো আশা করি আজকের এই এক্সপ্লানেশনটা দেখলে বা আজকের এই ক্লাসটা দেখলে সেই সব ভুল ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।